আজকের জ্বালানি তেলের দাম এবং ফিলিং স্টেশনের চিত্র জানাতে আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। শুরুতেই যাব রাজধানীর আসাদ গেটে, রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, জানাবেন জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে গ্রাহকরা কি বলছেন এবং একই সঙ্গে দাম বাড়ানোর পরে আজকের ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন? দীর্ঘ লাইন কি দেখা যাচ্ছে কিনা? জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গ্রাহকদের কাছ থেকে আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ কেউ বলছেন এটি আসলে সুখকর হবে, আবার কেউ কেউ বলছেন এটা আসলে শঙ্কা তাদের কাছে। কারণ তারা ভোগান্তি তো তাদের কাটছে না, তারা আসলে যেটি চেয়েছিল যে দাম বাড়ালে যদি ভোগান্তি কমে তাহলে দাম বাড়াক। আবার অনেকে যেটা বলছেন যে আসলে দাম বেশি বাড়ানো হয়ে গিয়েছে, মানে অকটেন প্রতি আমরা জানি যে 120 টাকা থেকে 130 টাকা 140 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 টাকা তাদের জন্য আসলে অনেকটা বেশি ভোগান্তি বলে তারা আমাদের কাছে মত দিয়েছেন। আর আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি তেলের পাম্পে ঘুরেছি, সেখানে যে চিত্র আসলে আমরা দেখতে পেয়েছি, বেশিরভাগ পাম্পই ছিল বন্ধ। পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটি বলছেন আমাদেরকে সেটি হচ্ছে যে বেশিরভাগ পাম্পই বন্ধ থাকার কারণে যেসব পাম্প খোলা রয়েছে সেসব পাম্পে আসলে দীর্ঘ সিরিয়ালের দেখা পড়ে। এবং এর পাশাপাশি তারা আমাদেরকে আরেকটি কারণ জানিয়েছেন, সেটি হচ্ছে যে গ্রাহকদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে, এই আতঙ্ক আসলে এই দীর্ঘ সিরিয়ালের একটি অন্যতম কারণ। মূল্যবৃদ্ধি হয়েছে গত রাতেই, যেটি আসলে আজকে সকাল থেকে কার্যকর হয়েছে। সকাল থেকে যারা তেল নিচ্ছেন তাদেরকে নতুন দামে তেল নিতে হচ্ছে। গ্রাহকরা আমাদেরকে বলছেন নতুন দামে তেল নিতে হলেও তারা বলছেন যে আসলে তারা অখুশি নন। তারা অখুশি এই জন্য যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদেরকে তেল নিতে হচ্ছে। এই ভোগান্তির আসলে লাঘব চান তারা। এছাড়াও আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, পাম্প সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, সকলেই আসলে এই সংকট থেকে উত্তরণ চান বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজধানীর আসাদগেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা চলে যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মিরন। আপনি আমাদেরকে জানাবেন আসলে দাম বাড়ানো হয়েছে জ্বালানি তেলের, এখন কি সংকট কেটেছে নাকি আগের চিত্রই আপনি দেখতে পাচ্ছেন বরিশালে? ইমন, আপনি আপনার বক্তব্যে ঠিকই বলেছেন যে অনেকগুলো পাম্প বন্ধ থাকায় কিন্তু এক ধরনের নতুন সংখ্যা তৈরি হয়েছে। দাম বাড়ার চেয়েও মূলত মানুষ বা গ্রাহকরা তেল চায়, সেটা জ্বালানি তেলটা যাতে সহজলভ্য হয় সেটাই তারা বলছেন। আমরা যেমনটা দেখছি যে আমরা শহর থেকে একটু বের হয়ে ঢাকা বরিশাল মহাসড়কের একটি পাম্পে এসেছি, তুর্য ফিলিং স্টেশন। যে এখন পেট্রোল অকটেন নেই, শুধু ডিজেল আছে। সে কারণে সকাল থেকে এখানে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু এই পেট্রোল পাম্পে অকটেন পেট্রোল না থাকার কারণে কিন্তু এখান থেকে পেট্রোল অকটেন দেওয়া হচ্ছে না। এবং কর্তৃপক্ষ বলছে যে অকটেন গত এক মাসেও তারা অকটেন সরবরাহ পায়নি, সেই কারণে তারা দিতে পারেনি। কিন্তু এর আগে আমরা যে ফিলিং স্টেশনে ছিলাম সেখানে আমরা দেখেছি যে সব পেট্রোল অকটেন এবং ডিজেল সবই আছে এবং সেখানে কিন্তু রেশনিং সিস্টেম করে তারা পেট্রোল অকটেন ডিজেল দিচ্ছে। ফলে এক ধরনের দুর্ভোগ রয়েছে। এবং গ্রাহকরা যেমনটা বলেছে যে হঠাৎ করে দাম বাড়ানো না বাড়িয়ে যদি আলোচনা করে এটি দাম বাড়ানো হতো তাহলে একটু সংখ্যা দূর হতো। তারপরও তারা বলছেন যে দাম বাড়ালেও যাতে সহজলভ্য হয়, সহজে যেহেতু জ্বালানি তেলটা পাওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য তারা দাবি করেছেন। যদিও এখন এরকম যেমন তুর্য ফিলিং স্টেশনের মতো আমরা দেখেছি অনেকগুলো ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে কিন্তু গ্রাহকরা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে যেসব জায়গায় পেট্রোল আছে সেখানে কিন্তু দীর্ঘ লাইন দেখেছি। যেমন আগের বুলেটিনে আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে বিশেষ করে মোটরসাইকেল বা গণপরিবহনের তেল দিতে আমরা দেখেছি। এবং গণপরিবহনের যারা চালায় তারা যেমনটা বলেছেন যে এর প্রভাব কিন্তু পড়ছে সাধারণ যাত্রীদের উপর। সুতরাং বা এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সরকারের দৃষ্টি দেওয়ার কথা বলছেন এবং নজরদারি বাড়ানোর কথা বলছেন। কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, কেউ জ্বালানি তেল সংরক্ষণ করে রাখছে এমন অভিযোগ করেছেন কেউ। সব মিলিয়ে তেল নিয়ে যে তেলস্মাতি সেটা বন্ধ হোক, দাম বাড়ালেও তেলের সহজলভ্যতা হোক, এমনটাই প্রত্যাশা করছেন গ্রাহকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জ্বালানি তেল নিয়ে দাম বাড়া এবং বাড়ার পরে যে মানুষের মনে শঙ্কা, দুর্ভোগ, সেই নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন এবং ইমন দুজনকে ধন্যবাদ।